আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। পার্ট 3 এর প্রশ্ন আমি আজকের ভিডিওতে সলভ করব। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা এর আগে যে পার্ট 1 এবং পার্ট 2 এর প্রশ্নের উত্তর সলভ করেছো মডেল অ্যাক্টিভিটি টাস্কের, সেগুলি কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আগের বছরের প্রশ্নই তোমাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু এই বছর অর্থাৎ 2021 সালের জুলাই মাসে তোমাদেরকে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে পার্ট 3 এর। এটা কিন্তু সম্পূর্ণ নতুন আপডেটেড প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা একটু চোখ বুলিয়ে দেখে নাও। এই প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে। দেখো, পার্ট 1 এবং পার্ট 2 এর থেকে এই প্রশ্নগুলো কিন্তু কিছুটা আলাদা রয়েছে, কারণ পার্ট 1 এবং পার্ট 2 এ তোমরা দেখেছো যে স্বল্প মাত্রায় কিছু প্রশ্ন ছিল। এক্ষেত্রে কিন্তু পার্ট 3 এর যে প্রশ্নপত্রটা, তাতে কিন্তু বেশ কিছু প্রশ্ন বেশি রয়েছে। ইতিমধ্যেই তোমরা যদি কেউ পার্ট 3 এর পুরনো প্রশ্নের উত্তর করে থাকো, তাদেরকে বলবো এটা কিন্তু নতুন পার্ট 3 এর প্রশ্ন। কোনো কোনো স্কুলে যদি ইতিমধ্যেই পার্ট 3 এর পুরনো প্রশ্ন দিয়ে থাকে, তাদের ঘাবড়ানোর কিছু নেই, তারা সেটাই করুক। আর এটা তোমাদের যাদের এখনো প্রশ্নপত্র দেয়নি, নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্ট 3 হিসেবে এটা করতে হবে। বা এটা হচ্ছে 2021 সালের সম্পূর্ণ নতুন আপডেটেড মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা তৃতীয় শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো কি বলা হচ্ছে, এক দাগে বলা হচ্ছে নিচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন আর যেটা ভুল তার পাশে ক্রস, এভাবে কাটা চিহ্ন দাও। তো একের এক দাগে বলা হচ্ছে সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ, অর্থাৎ তার কোনো লোভ ছিল না। এটা কিন্তু ভুল, তাই এটা এভাবে কেটে দেবে। তারপরে একের দুই দাগ, আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একদম ঠিক, তাই এখানে টিক দেবে। এরপরে একের তিন দাগের প্রশ্ন আছে, আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি ভুল, কারণ এই কথাটি বলেছিল ডাক্তারবাবু। তারপরে একের চার দাগ, দেয়ালের ছবি গল্পে বাঘকে শিকারী লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল, এটা কিন্তু একদম ঠিক, তাই এখানে টিক চিহ্ন দেবে। এরপরে একের পাঁচ দাগের প্রশ্ন, সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক, এটা ঠিক, তাই এখানে রাইট চিহ্ন দেবে। তারপরে একের ছয়, ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল, এটা তোমরা সাধারণত ভুল করতে পারো, কিন্তু এটা একটু ভেবে দেখো, ফুলপরীরা কিন্তু তাদের দেশ থেকে ফুল নিয়ে আসেনি, তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসেছিল, এই রকম আছে লাইনটা, তো সেক্ষেত্রে এটা ভুল হবে। এরপরে চলে আসবো দুই দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। তো একটি বাক্যে উত্তর দাও, এটির দুইয়ের এক দাগের প্রশ্ন আছে, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, বক্তা কোন কথা বলবেন। তো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে সত্যি শোনা গল্পে। এই সত্যি শোনা গল্পের নামটা ইনভাইটেড কমার মধ্যে রাখবে। যখন কোনো গল্প বা কবিতার নাম লিখতে হবে, তখন সেটাকে ইনভাইটেড কমার মধ্যে রাখতে হয়। সত্যি শোনা গল্পে বক্তা বুড়ো চাষি যে কথা বলতে তার ছেলেকে ডেকেছিলেন তা হলো, সত্যি শোনা গল্পে বক্তা বুড়ো চাষি যে কথা বলতে তার ছেলেকে ডেকেছিলেন তা হলো, কমা দিয়ে একটা হাইফেন দেবে, তারপরে লিখবে তাদের চাষের জমির নিচে পোতা আছে লুকোনো সোনা, তাদের চাষের জমির নিচে পোতা আছে লুকোনো সোনা। এরপরে দুইয়ের দুই দাগের প্রশ্ন, পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। তো বাক্য রচনা এটা তোমরা নিজেদের থেকেও করতে পারো, বা আমি এখানে যেটা লিখেছি সেটাও লিখতে পারো। রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার মনে পুলক জাগে, রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার মনে পুলক জাগে। তারপরে দুইয়ের তিন দাগের প্রশ্ন, নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে, অর্থাৎ তার অবস্থানটি কোথায়, কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছিল। তো এই প্রশ্নের উত্তর হবে, নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কারমাটার রেল স্টেশনে ঘটেছিল। নিজের হাতে নিজের কাজ, দেখো গল্পের নামটা কিন্তু আমি এটাতেও ইনভাইটেড কমার মধ্যে রেখেছি, এটা যেন তোমাদের ভুল না হয়। নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কারমাটার রেল স্টেশনে ঘটেছিল। দুইয়ের চার দাগের প্রশ্ন, দুজনে রওনা দিল বনের পথে। তো কোন দুজনের কথা বলা হয়েছে, প্রশ্নে কোন দুজনের কথা বলা হয়েছে। প্রশ্নের উত্তরটা লেখো, দেয়ালের ছবি গল্প থেকে নেওয়া
দেয়ালের ছবি গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে দুজন বলতে শিকারী ও বাঘের কথা বলা হয়েছে। এখানে দেয়ালের ছবিটাকে তোমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। দেয়ালের ছবি গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে দুজন বলতে শিকারী ও বাঘের কথা বলা হয়েছে। এরপরে 2-5 দাগ, সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে? তো এর উত্তর হবে সুনির্মল চক্রবর্তী রচিত সারাদিন কবিতায় কবিতার শিশুটি খাতার পাতায় হাতি, ঘোড়া, গাছ, পাখি প্রভৃতি আঁকে। সুনির্মল চক্রবর্তী রচিত সারাদিন কবিতায় কবিতার শিশুটি খাতার পাতায় হাতি, ঘোড়া, গাছ, পাখি প্রভৃতি আঁকে। তারপরে 2-6 দাগের প্রশ্ন, চলো আমরা ফুল নিয়ে আসি, কারা একথা বলেছিল? চলো আমরা ফুল নিয়ে আসি, কারা একথা বলেছিল? তো এই প্রশ্নের উত্তর হবে শুকলতা রাও রচিত ফুল গল্পে ফুল নিয়ে আসার কথা বলেছিল ফুলপরীরা। শুকলতা রাও রচিত ফুল গল্পে ফুল নিয়ে আসার কথা বলেছিল ফুলপরীরা। এরপরে চলে আসবো 3 দাগে। 3 দাগে বলা হচ্ছে নিজের ভাষায় উত্তর দাও। 3-1, আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে? তো এই প্রশ্নের উত্তরে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমরা চাষ করি আনন্দে কবিতায়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমরা চাষ করি আনন্দে কবিতায় বাংলার পল্লী প্রকৃতির অপরূপ চিত্র ধরা পড়েছে। বাংলার পল্লী প্রকৃতির অপরূপ চিত্র ধরা পড়েছে। চাষিরা সারাদিন মাঠে বেলা কাটানোর সময় কখনো রৌদ্র কখনো মেঘ দেখা যায়। কখনো রৌদ্র কখনো মেঘ দেখা যায় বা দেখতে পায়ও লিখতে পারো। দাঁড়ি, বাঁশের বনে পাতা নড়তে থাকে। চষা মাটির গন্ধে ভরে ওঠে বাতাস। দাঁড়ি, ধানের যখন নতুন শীষ বার হয় তার খুশিতে যেন সকল ধরা হেসে ওঠে। অগ্রহায়ণ মাসের রোদ ও পূর্ণিমার চাঁদের মতো। দাঁড়ি, এমনই অপরূপ প্রকৃতির চিত্রের দৃশ্য কবি ফুটিয়ে তুলেছেন আলোচ্য কবিতায়। এরপরে 3-2 দাগের প্রশ্ন আছে, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না। ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি? তো এই প্রশ্নের উত্তর লেখো। নিজের হাতে নিজের কাজ গল্পে সমাজে প্রতিষ্ঠিত ডাক্তারবাবু নিজেকে খুব সম্মানীয় ব্যক্তি বলে মনে করতেন। নিজের হাতে নিজের কাজ গল্পে সমাজে প্রতিষ্ঠিত ডাক্তারবাবু নিজেকে খুব সম্মানীয় ব্যক্তি বলে মনে করতেন। দাঁড়ি, ফলে নিজের ব্যাগ নিজে বহন করতে তার লজ্জা হতো। দাঁড়ি, তাই কারমাটার স্টেশনে নেমে তিনি কুলিকে দিয়ে ব্যাগ বওয়ান। পারিশ্রমিক দিতে যাবার সময় তিনি জানতে পারেন ব্যাগ বহন করা মানুষটি কুলি নয়, তিনি ঈশ্বরচন্দ্র শর্মা। ডাক্তারবাবু ব্যাগ নিয়ে বিপদে পড়েছিলেন, তাই তিনি সাহায্য করেছেন মাত্র। এই ঘটনায় ডাক্তারবাবু লজ্জিত বোধ করেন এবং প্রতিজ্ঞা করেন তিনি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। এরপরে 3 দাগের প্রশ্ন, তো এটা কি মানুষের আঁকা? বাঘ এমন প্রশ্ন করেছিল কেন? তো এই প্রশ্নের উত্তর হবে দেয়ালের ছবি গল্পে বাঘ ও শিকারীর বন্ধুত্ব হবার পর শিকারী যখন বাঘকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল এবং নিজের বাবার আঁকা বাঘ শিকারের ছবি দেখিয়েছিল তখন বাঘ আলোচ্য উক্তিটি করে।
তখন বাঘ আলোচ্য উক্তিটি করে। দাঁড়ি, বাঘের উক্তির মধ্যে রয়েছে চাপা ক্রোধ অর্থাৎ রাগ। বাঘের উক্তির মধ্যে রয়েছে চাপা ক্রোধ। মানুষের আঁকা বলেই ছবিতে মানুষকে শ্রেষ্ঠ হিসেবে দেখানো হয়েছে। মানুষের আঁকা বলেই ছবিতে মানুষকে শ্রেষ্ঠ হিসেবে দেখানো হয়েছে। আর বাঘকে দেখানো হয়েছে পায়ের নিচে। আর বাঘকে দেখানো হয়েছে পায়ের নিচে। তাই বাঘ প্রশ্নের মাধ্যমে নিশ্চিত হয়ে নেয়। তাই বাঘ প্রশ্নের মাধ্যমে নিশ্চিত হয়ে নেয় ছবিটি মানুষের আঁকা কিনা। ছবিটি মানুষের আঁকা কিনা। কারণ বাঘের আঁকা হলে দৃশ্যটি আলাদা হতো। কারণ বাঘের আঁকা হলে দৃশ্যটি আলাদা হতো। এরপরে 3-এর 4 দাগের প্রশ্ন, এখনো নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে। পৃথিবীতে নেমে এসে তারা কি করে? তো এই প্রশ্নের উত্তর লিখবে, শুক্লতা রাও রচিত ফুল গল্পে বলা হয়েছে যেখানে মানুষেরা থাকে না, গভীর জঙ্গলে, সেখানে রাত হলে চাঁদ উঠলে ফুলপরীরা নেমে আসে। শুক্লতা রাও রচিত ফুল গল্পে বলা হয়েছে যেখানে মানুষেরা থাকে না, গভীর জঙ্গলে, সেখানে রাত হলে চাঁদ উঠলে ফুলপরীরা নেমে আসে। দাঁড়ি, সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে। সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে। ভোর হবার আগেই চলে যায়। ভোর হবার আগেই চলে যায়। এরপরে দেখো 4 দাগে কি বলা হয়েছে। 4 দাগে বলা হয়েছে যে শূন্য স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে কিছু শূন্য স্থান দেওয়া রয়েছে, এখানে তোমাদের ঠিক বর্ণ বসাতে হবে। তো 4-এর 1 দাগে আছে প, তারপরে শূন্যস্থান, তারপরে নয়তয়। তো তোমরা এখানে ডয় শূন্য র দেবে, করে দেবে পড়ন্ত, প ডয় শূন্য র নয়তয় পড়ন্ত। 4-এর 2 দাগে লিখবে ডাকের ডাক কয়তয় আকার, এখানে শূন্যস্থানে লিখবে কয়তয় আকার র, তাহলে হবে ডাক্তার। তারপরে 4-এর 3 দাগে পয়র ফলা তয়রসি প্রতি, তারপরে এখানে লিখবে ইয় বর্গের জয় আকার প্রতিজ্ঞা, এখানে ইয়র বর্গের জয় আকার দেবে। তারপরে 4-এর 4 এখানে জ দিলে হয়ে যাবে জঙ্গল, এখানে তাহলে শূন্যস্থানে কি দেবে জ। তারপরে 4-এর 5 র আছে আর এখানে ন আছে, তাহলে তোমরা ইয় জয় করে দিলে হয়ে যাবে রঞ্জন। ইয় জয় করে দিলে কি হবে রঞ্জন। এরপরে দেখো তোমাদের 5 দাগের প্রশ্ন রয়েছে, বাংলা ভাষায় স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি কি কি। তো এই প্রশ্নের উত্তর লিখবে, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আর স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ, আর স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ। এগুলি হলো দিয়ে কমা দিয়ে একটা হাইফেন দেবে। লেখো অ আ রস্যই দীর্ঘই, রস্যৌ দীর্ঘ রি এ ওই ও ঔ। অ আ রস্যই দীর্ঘই, রস্যৌ দীর্ঘ রি এ ওই ও ঔ। এবারে যে প্রশ্নটা রয়েছে 6 দাগের, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ খানিকটা পরিশ্রমের, কারণ এর আগেও তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর করেছো, কিন্তু তোমরা সেটা করেছো সংক্ষিপ্ত আকারে। এখানে প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, নিচের বাক্যগুলির শব্দ কিভাবে তৈরি লেখো। অর্থাৎ একটা বাক্যের, সম্পূর্ণ বাক্যের যতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলো কিভাবে তৈরি হয়েছে সেটা আমাদের পুরো ভেঙে দেখাতে হবে। আমরা বর্ণ বিশ্লেষণের আগে করেছি, তো এটা সেই বর্ণ বিশ্লেষণই। অর্থাৎ আমাদের দেখো 6-এর 1 দাগের যে প্রশ্নটা রয়েছে, যে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। এখানে তো এই যে একটা শব্দ শব্দ শব্দ, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিভাবে তৈরি হয়েছে সেটা আমাদের দেখাতে হবে। তো আমাদের প্রথম বাক্য যে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। তো এখানে দেখো ছেলেরটা কিভাবে তৈরি হয়েছে শব্দটা, ছ যুক্ত এ যুক্ত ল যুক্ত এ যুক্ত র যুক্ত অ, ছ যুক্ত এ যুক্ত ল যুক্ত এ যুক্ত র যুক্ত অ। এখানে দেখো, এখানে ছ ল আর রতে হসন্ত দেবে। তারপরে চোখটা কিভাবে তৈরি হচ্ছে, চয় হসন্ত যুক্ত ও যুক্ত ক্ষয় হসন্ত যুক্ত অ। তারপরে দুটো, দয় হসন্ত যুক্ত রস্যৌ যুক্ত টয় হসন্ত যুক্ত ও। তারপরে লোভে, লয় হসন্ত যুক্ত ও যুক্ত ভয় হসন্ত যুক্ত এ। চকচক, চয় হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত অ যুক্ত চয় হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত অ। তারপরে করে, কয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত এ, করে ওঠে ও যুক্ত ঠয় হসন্ত যুক্ত এ। এটা তোমরা ভিডিওটি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা পজ করে তোমরা লিখে নিতে পারো, তাহলে আরো বেশি সুবিধা হবে বলে আমার মনে হয়।
কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো 6-এর 2 দাগে আছে ধানের শীষে পুলক ছোটে, তাহলে ধানের এই শব্দটা কি করে হচ্ছে ধয় হসন্ত যুক্ত আ যুক্ত নয় হসন্ত যুক্ত এ যুক্ত রয় হসন্ত যুক্ত অ, তারপরে শীষে শয় হসন্ত যুক্ত রস্যই যুক্ত পেট কাটা শয় হসন্ত যুক্ত এ, পেট কাটা সবা মধ্যাহ্ন শয় হসন্ত যুক্ত এ, তারপরে পুলক পয় হসন্ত যুক্ত রস্যৌ যুক্ত লয় হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত অ, ছোটে ছয় হসন্ত যুক্ত ও যুক্ত টয় হসন্ত যুক্ত এ। তারপরে 6-এর 3 দাগ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন, তাহলে নাম এটা কিভাবে তৈরি হচ্ছে নয় হসন্ত যুক্ত আ যুক্ত ময় হসন্ত যুক্ত অ, শুনে শুনে শয় হসন্ত তালিবর শয় হসন্ত যুক্ত রস্যৌ যুক্ত নয় হসন্ত যুক্ত এ ডাক্তারবাবু ডয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত রস্যৌ চমকে চয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত এ চমকে উঠলেন রস্যৌ যুক্ত ঠয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত এ যুক্ত নয় হসন্ত যুক্ত অ। তারপরে 6-এর 4 দাগ ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো, এই ছোটটা কিভাবে তৈরি হচ্ছে ছয় হসন্ত যুক্ত ও যুক্ত টয় হসন্ত যুক্ত ও ছোট দাওয়া দয় হসন্ত যুক্ত আ তারপরে ও যুক্ত অন্ত্যেষ্টিয় যুক্ত অন্তস্তীয় এর হসন্ত যুক্ত আ, তারপরে পেরিয়ে পয় হসন্ত যুক্ত এ পে যুক্ত রয় হসন্ত যুক্ত রস্যই রি যুক্ত অন্ত্যেষ্টিয় হসন্ত যুক্ত এ পেরিয়ে তারা তয় হসন্ত যুক্ত আ তা, তারপরে প্লাস রয় হসন্ত যুক্ত আ তারা ঘরে ঘয় হসন্ত যুক্ত অ ঘ যুক্ত রয় হসন্ত যুক্ত এ ঘরে ঢুকলো ঢুকলো ঢয় হসন্ত যুক্ত রস্যৌ ঢু, তারপরে যুক্ত কয় হসন্ত যুক্ত অ ক যুক্ত লয় হসন্ত যুক্ত ও ঢুকলো। তো এটাই ছিল ক্লাস 3 2021 সালের পার্ট 3 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।